এই পৃথিবীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রসব যখন করেছে, মা ছটফট করেছে। জিহাদের ময়দানে একজন মানুষকে জবাই করে দিলে যেরকম শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নিস্তেজ হয়ে যায়, ওই জিহাদের ময়দানে যেরকম একজন মুজাহিদ রক্তাক্ত হয়ে যায়, সন্তান প্রসব করতে গিয়ে মা তার চাইতে বেশি রক্তাক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার গোলামি করবি, এটা তোর জন্য প্রথম হক, প্রথম দায়িত্ব, প্রথম অধিকার। বান্দা হিসাবে আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, এটা তোর প্রথম হক। আমার গোলামির পরে এই পৃথিবীতে কারো কথা আমি বলি না। আমার গোলামির পরে, আমার ইবাদতের পরে 2 নম্বরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। আল্লাহু আকবার। কারণ হলো মা এবং বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছ, ঠিক কিনা? নাকি অন্য মাধ্যমে এসেছ? অন্য মাধ্যমে আমরা আসি নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে তুই বানাইছি, মায়ের গর্ভের ভিতরে শুন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তিল তিল করে তোকে মায়ের পেটে আমি বড় করেছি। পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের পাজর থেকে যে পানি নির্গত হয়, ওই পানি দিয়ে, নুতফা দিয়ে, শুক্রাণু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি শুরু করেছি। আল্লাহু আকবার। এই শুক্রাণু নুতফাকে আল্লাহ পাক বলেন মুদগা। এই শুক্রাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডতে পরিণত করলাম। কিছুদিন পরে রক্তপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরাতে পরিণত করলাম। গোশতকে আবার হাড় বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। কিছুদিন পরে হাড়ের উপরে আমি আবার সুন্দর করে গোশত দিয়ে, এত সুন্দর করে প্রলেপ দিয়ে আমি তোমাকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার। অন্যান্য জাতির চাইতে আমি আল্লাহ তোমাকে ভিন্ন করে সৃষ্টি করেছি। চমৎকার করে মায়ের পেটে আল্লাহ পাক আমাদেরকে বানালেন। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, তোমাকে আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স বলে মায়ের পেটের ভিতরে জায়গা হলো 8 থেকে 10 ইঞ্চি, কিন্তু একটা সন্তান 8 থেকে 10 ইঞ্চি হয় না, তার চাইতে বড় হয়। আল্লাহ পাক বলেন, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সন্তান কিভাবে থাকবে, কিভাবে পেটের ভিতরে থাকবে, কিভাবে খাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশ আজিম থেকে সবকিছুর ব্যবস্থা করি। আমার ভাইরা, এত কষ্ট করে একজন মা সন্তানকে ধারণ করে, লালন করে, বাবা মাথার গান পায়ে ফেলে সন্তানের জন্য উপার্জন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা। আমি মানুষকে ওসিয়ত করতেছি, নসিহত করতেছি, আমি উপদেশ দিচ্ছি। কি উপদেশ? ইহসান। আমি মানুষকে ওসিয়ত করতেছি যেন তারা তাদের পিতা মাতার প্রতি ইহসান করে, দয়া করে। খবরদার, কশিন কালো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মুফাসসিরিনে কেরাম ইহসান শব্দের 9টি তাফসীর করেছেন। কয়টা? সবাই বলেন না কয়টা? আল্লাহ যে বলেছে ইহসান করার জন্য, ইহসান মানে কি? ইহসান মানে হলো, 1 নম্বর তাফসীর হলো, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। কশিন কালেও কখনো মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখেন, একটু থেকে একটু ব্যস্ত হলে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, এরকম সন্তান মনে হয় নাই? এই সমাজে নাই? আছে, মানে অসংখ্য আছে। বইয়ের কথায় মায়ের সাথে রাগ দেখায়, আছে কিনা? আল্লাহ পাক বলেন, ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। মুফাসসিরিনে কেরাম বলেন, ইহসান মানে হলো মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলা, রাগ করে কথা না বলা, উগ্র মেজাজ
দুনিয়াতে এসেছি একটু একটু করে মা কথা শিখেছে, শিখেছে কিনা? আব্বু আম্মু আল্লাহ একটু একটু করে কথা শিখেছে। যে মা আমাদের মুখের মধ্যে প্রথম ভাষা শিখিয়েছে, আমাদেরকে কথা বলার মতো কথা বলা শিখিয়েছে, সে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যায় না, ঠিক না? তাহলে মায়ের প্রতি আল্লাহ পাক বলছে আমি ইহসান করার জন্য ওসিয়ত করতেছি। ইহসানের প্রথম তাফসীর হলো কওলান কারীমা, মায়ের সাথে সম্মানজনক কথা বলতে হবে, বাবার সাথে সম্মানজনক কথা বলতে হবে, ধমকের স্বরে কথা বলা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে, তিনি যখন শুনলেন বিশ্ব নবীজি তিনি মদিনাতে এসেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের কথা মানুষদেরকে বোঝাচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে আসতেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, উরিদু আন আসলামা, আমি ইসলাম কবুল করতে চাই, ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল তাকে বললেন ও আবু হুরায়রা তুমি তোমার হাত দাও। আবু হুরায়রার হাতকে আল্লাহ রাসূল তার হাতের মধ্যে রাখলেন, তারপরে আবু হুরায়রাকে পড়িয়ে দিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পরে আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে। এবার নবীজি বললেন আবু হুরায়রা ইরজি ইলা বাইতিক, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার মাকে ইসলামের দাওয়াত দাও, কোরআনের কথা তার কাছে পৌঁছায় দাও, ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছায় দাও। আবু হুরায়রা গভীর রাতে বাড়িতে চলে গেল, মা বলছে কে? ফাকরাল বাব, আবু হুরায়রা দরজার মধ্যে যখন গভীর রাতে আঘাত করেছে, নক করেছে, মা বলল কে? বাহির থেকে আওয়াজ আসলো আমি তোমার ছেলে আবু হুরায়রা। মা বলছে গভীর রাত, কোথায় থেকে তুমি এসেছো? আবু হুরায়রা বলল আমি বিশ্ব নবীর দরবার থেকে এসেছি, রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি। নবীজির কথা শোনার পরে তার মায়ের মেজাজ গরম, ঠিক কিনা? এখনো দেখবেন কিছু মানুষ আছে হুজুরদের কথা, আলেম ওলামাদের কথা শুনলে মেজাজ গরম হয়, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কথা শুনলে ওটার মেজাজ গরম হয়, ঠিক কিনা? এবং আমি তো শুনেছি এরকম হয়েছে বিভিন্ন মাহফিলে তারা বলে দিয়েছে যে এখনকার মাহফিলে যাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ হুজুররা দিন কায়েমের কথা বলে, ইসলামের কথা বলে, ওখানে গেলে পরে তোমরা ওদের দলে ঢুকে যাবে, এই জন্য ওখানে যাওয়া দরকার নাই, ঠিক কিনা? এই কথা শোনার পরে আমার একটা কথা মনে হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে। আবুল আহাব চিন্তা করলো সবাই যদি মুহাম্মদের কথায় মুসলমান হয়ে যায় তাহলে আমাদের কি হবে? তো হজের সময় যখন আসলো, বাহির থেকে কিছু মেহমান মক্কাতে ঢুকছে, আবুল আহাব সবার কাছে যায় বলে দিছে যে আমাদের মক্কাতে একটা পাগল আছে, নাউযুবিল্লাহ কম, যে পাগল আছে, একটা উন্মাদ আছে, একটা খারাপ লোক আছে, সে তোমাদেরকে উল্টা পাল্টা বলে তার দলে নিয়ে যাবে, খবরদার তার কাছেও যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে না। এখন মানুষ বললো কি রে, অনেকে বলে লোকটা ভালো, আবার কেউ কেউ বলে খারাপ, বুঝলাম না, কেউ খারাপ বলে কেউ ভালো বলে, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, ঠিক না? আর আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন ফীমা মুনিআ, মানুষকে যে জিনিসের প্রতি নিষিদ্ধ করা হয়, নিষেধ করা হয়, মানুষ ওই জিনিস বেশি করে, ঠিক না? ওরা চিন্তা করলো কি রে, কেউ বলে ভালো, কেউ বলে খারাপ, আচ্ছা লোকটা ভালো হোক আর খারাপ হোক, আমরা তার কথা শুনবো না, একটু দেখি লোকটা কেমন। নেতা বলছে যে শোনা যাবে না, অনেকে তো নেতারা অন্ধ আনুগত্য করে কি না? এখন তারা বলছে, নেতা বলছে শুনবো না, আচ্ছা কানের মধ্যে আঙ্গুল দিয়া লোকটাকে একটু দেখে আসি, যেমন লোকটা কেমন। দূর থেকে দেখলো বাইতুল্লাহ শরীফের সামনে বসে একজন কি যেন করতেছে, দূর থেকে চেহারাটা এত সুন্দর, সৌন্দর্যের কোন লোহাকে আকর্ষণ করে। দূর থেকে বাহিরের থেকে যারা আসছে, মক্কার বাহির থেকে, তাদেরকে রাসূলের চেহারাটা আকর্ষণ করেছে, সুবহানাল্লাহ। ওরা বললো যে আমরা দেখলাম যে পাগল, চেহারার মধ্যে ধুলাবালি, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু আমরা তাকে দেখতেছি নিশ্চয়ই মনে হচ্ছে তিনি একজন ভালো লোক, সুবহানাল্লাহ। কাছে গেল,
দেখলো যে আরো বেশি আকর্ষণ লাগতেছে, এত সুন্দর কেন, আরো কাছে গেল। যাওয়ার পর তারা যাইতে যাইতে রাসূলের কাছেই চলে গেল। সুবহানাল্লাহ। যাওয়ার পর ওরা দেখলো নেতারা তার ব্যাপারে ভুল বলেছে, আসলে কিন্তু তিনি পাগল না। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কণ্ঠ, তিনি কোরআন কারীম থেকে পড়তেছে। মনের অজান্তে আঙ্গুলগুলো কান থেকে তারা ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে বাহিরের থেকে যে লোকগুলো এসেছে সবাই আত্মহারা হয়ে গেল, পাগল ভাড়া হয়ে গেল, কোরআনের সুরে মাতোয়ারা হয়ে বলল, রাসূলুল্লাহ নাহনু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়ায়া তুমি মুসলমান বানায়া দাও। নতুন করে এখন যারা তাফসীর মাহফিলে মানুষকে আসতে দেয় না, যে ওদের দলে তোমরা চলে যাবে, এটা অমুক দলের মাহফিল, এরা ভুল করতেছে। কারণ কোরআন কোন দলের নয়, কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, ঠিক কি না? কোরআনের মধ্যে আসতে কোনো বাধা, আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দেন, বলেন আমিন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আবু হুরায়রা গভীর রাতে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বলছে কোথায় থেকে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের সাথে গরম দেখায় কথা বললেন না, মেজাজটাকে ঠান্ডা রাখলেন। মা মুশরিকা নরম সুরে কথা বলছে, মা আমি রাসূলের দরবার থেকে এসেছি। রাসূলুল্লাহর কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মেজাজটা হারিয়ে ফেললেন। মেজাজটা গরম করে বললেন, তুমি কেন রাসূলের দরবারে গেছো, মুহাম্মদের দরবারে কেন গেছো? এটা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করে দিল। এমন সজোরে মারল, আল্লাহর কসম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে দুর্ব্যবহার করলেন না, বরং তিনি রাসূলুল্লাহর কাছে চলে আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উম্মি দরাবানি, আমার মা আমারে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি দেখেন শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি ঈমানের জন্য মার খেয়েছো, দ্বীনের জন্য মার খেয়েছো, তুমি কি তোমার মায়ের সাথে কটু ভাষায় কথা বলেছো কিনা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আমি আমার মায়ের সাথে রাগ করে কথা বলি নাই, মেজাজ গরম করে কথা বলি নাই, বরং আমার মা মুশরিকা, তিনি আমাকে মেরেছেন। মায়ের মারার তিনি যে আমাকে মেরেছেন আমি প্রতিবাদ করি নাই, এবং তার সাথে আমি কোনো খারাপ ভাষায় কথা বলি নাই। আল্লাহু আকবার। রাসূল মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন, মাযা তুরিদু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি এখন কি চাও, কি করতে? আমি আমার কাছে গভীরতা আবার চলে এসেছো, কি চাও? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, আপনার কাছে আমি এতটুকুই চাই, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দিয়ে দেয়। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল হাত তুললেন, আর আমি এমন জোরে বাড়ির দিকে দৌড় দিলাম, কারণ আমি জানি আমার রাসূলের দোয়া আমি বাড়িতে যাওয়ার আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে গেলেন, দরজার মধ্যে আঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আবু হুরায়রা তুমি এসেছো নাকি, দেরি করে ফেলেছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমাকে মারার পরে আমার হৃদয়ের মধ্যে খুব ব্যথা লেগেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ছেলে তো খারাপ কোথাও যায়নি, আমার ছেলে তো কোনো খারাপ আড্ডার মধ্যে যায় নাই, আমার ছেলে তো খারাপ কিছু করে নাই, সে ভালো কাজই তো করেছে, আমি কেন তারে মারলাম? আমার দিলটা বড় পেরেশানির মধ্যে আমি পড়ে গেছি। আবু হুরায়রা আমি গোসল করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, পাক পবিত্র হয়েছে। আবু হুরায়রা দেরি করো না, এখনই আমাকে বিশ্ব নবীর কাছে তুমি নিয়ে চলো। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আবু হুরায়রা তার মা তাকে মেরেছে, তিনি যদি মায়ের গায়ের দিকে যেতেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন, মা সেদিন ইসলাম কবুল করতো না। কথা করতো?
করতো না। এই জন্য মা মারতে পারবে, মা আঘাত করতে পারবে, মাকে কটু কথা বলা যাবে না, উল্টা আঘাত করা যাবে না, ঠিক কিনা? বিভিন্ন সময় পত্রিকাতে আপনারা পড়েন, গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন সন্তান নিজের মাকে হত্যা করেছে, বুঝছে না? চাঁদপুরে মাদকের টাকা দেয় নাই, ছেলে মাদক সেবন করবে, ইয়ারা কিনবে, মাকে বলেছে টাকা দাও, মা দেয় নাই, মাকে হত্যা করেছে, ঠিক কিনা? এরকম ঘটনা বিভিন্ন জায়গায় হয় কিনা? অথচ এই মা দীর্ঘদিন কষ্ট করে আমাকে আপনাকে ফ্যাটে রেখেছে, প্রসব যন্ত্রণায় মা রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ, হে নবী আপনার রব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। আমরা গোলামি করি কার? সবাই বলেন না, কয়েকজন বলছে গোলামি করেন কার? মাথাটাকে নত করেন কার কাছে? নাকি পীর সাহেবের দরবারে যায়? আমাদের এই আশপাশে বহু মানুষ আছে পীর সাহেবের দরবারে যায় মাথাটাকে নোয়া দেয়। এরা মুসলমান না, এরা হচ্ছে মুশরিক, ঠিক কিনা? গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামের এক হুজুর আছে, জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? দেখেন মানুষকে সে ওয়াজ নসিহত করে, অথচ সে মুশরিক, ঠিক কিনা? উনি একটা পুকুরের মধ্যে নেমে গোসল করতেছে রাতে 2টা বাজে। দেখেন কত বড় পাগল, ঠিক কিনা? এখন আবার কয়েকটা মিডিয়া ক্যামেরা তার সামনে আসছে, বললো যে হুজুর এত রাতে গোসল করেন কেন? আমি মাহফিল করে এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমার পীর সাহেব মুর্শিদকে আপনার এই পুকুরে গোসল করি, গোসল করলে পরে আমার সব রোগ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। আবার এই লোকটা, এই জাহাঙ্গীর হুজুর পীর সাহেব, তিনি পরীক্ষার আগে কয়েকটা ছেলেকে নিয়ে এক বাবার দরবারে গেছে, যায় বলতেছে, বাবা বাবা কথা কম রাখেন, আমরা তো আসছি, এদেরকে নিয়ে আসছি, এদেরকে দোয়া করে দাও যাতে করে এরা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে। এটা কি শিরকি নয়? আরো জোরে বলেন, শিরক কি? এরা আল্লাহর গোলামি করে না, এরা মুশরিক, এরা পীরের গোলামি করে। আমরা গোলামি করবো কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? জোরে বলতে হবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? কোন নেতার গোলামি করা যাবে? কোন পীর সাহেবের গোলামি করা যাবে? গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দা আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, আমি ছাড়া আর কারো গোলামি করা যাবে। এবার দেখেন, এবার বলেন যে আল্লাহর পরে দ্বিতীয় নম্বরে কে আছে? মা বাবা না, রাসূল এটা ভিন্ন। মানে আল্লাহ হক আদায়ের পরে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহসানের প্রথম তাফসীর কি বলছি? বলে যেতে হবে না, মনে রাখতে হবে। প্রথম তাফসীর কি? মা বাবার সাথে নরম ভাষায় বিনয়ের সাথে কথা বলতে হবে, মা বাবার সাথে ধমকের স্বরে কথা বলা যাবে না। 2 নম্বর তাফসীর হলো ইহসানের 2 নম্বর ব্যাখ্যা হলো আল ইনফাকু লাহুমা, মা বাবার জন্য ব্যয় করা। আপনি ব্যয় করেন না? সবাই বলেন না, ব্যয় করেন কি না? এক ডাক্তার সাহেব তিনি বললেন, আমি আমার মা যখন জীবিত ছিল তার জন্য প্রতি মাসে 10,000 টাকা করে ব্যয় করতাম। কত হাজার টাকা? মা যখন মারা গেল তখন আমি এই 10,000 টাকা একটা এতিমখানায় দিয়ে দিয়েছি। কেন? কারণ আমার মা তো এখন জীবিত নাই, বাবা তো এখন জীবিত নাই, মা বাবার জন্য যেটা আমি খরচ করতাম ওটা আমি এতিমখানায় দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, মা বাবার জন্য খরচ করা এটাকে ব্যয় বলে না, বরং এটা হচ্ছে সৌভাগ্য। জনগণ এটা কি? বহু ছেলে আছে ভাগ করে, কি ভাগ? 3 জন ছেলে, এখন বড় মিয়ার ঘরে 10 দিন, মেজো মিয়ার ঘরে 10 দিন, ছোট মিয়ার ঘরে 10 দিন, ঠিক কিনা?
কিন্তু দেখেন এই ছোটবেলায় এই 3 জন সন্তান, 5 জন সন্তান, 10 জন সন্তান মা একাই লালন পালন করেছে, ভাগ করে নাই, ঠিক কি না? এই জন্য আমি বলি মায়ের ছোট্ট পেটের ভিতরে আমাদের জায়গা হয়েছে, কিন্তু আমাদের প্লাট আমাদের বাড়িতে এখন মায়ের জায়গা হয় না, ঠিক কি না বল? বাংলাদেশের ঢাকাতে অনেকগুলো বৃদ্ধাশ্রম আছে, ওল্ড হোম আছে, আপনারা দেখবেন সেখানের মধ্যে একসময় ইঞ্জিনিয়ার ছিল, প্রকৌশলী ছিল, অ্যাডভোকেট ছিল, জজ ছিল, বড় মাপের অফিসার ছিল। এখন তিনি ওই বৃদ্ধাশ্রমের মধ্যে দিন রাত কাটাচ্ছে, কাউকে দেখে না, ঠিক কিনা বলে? এগুলা কিন্তু এক সময় বাংলাদেশে ছিল না, এগুলা ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ছিল। কদিন পরে দেখবেন যে আপনাদের লক্ষ্মীপুর জেলার ভিতরেও ওল্ড হোম থাকবে, সেখানে হয়তো ভাগ্য খারাপ হলে আমি আর আপনি অনেকেই থাকতে পারি, ঠিক কিনা বলে? কথা বল না, ঠিক কিনা? হয়ে যাবে, অবাস্তবের কিচ্ছু নাই। কারণ দিন যত যাচ্ছে তত আমাদের থেকে মানবতা চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে সিলেটের এক বড় লোক, অনেক কোটি টাকার মালিক, তার মা মারা গেছে, তাকে ফোন দেওয়া হয়েছে, তোমার মা মারা গেছে, লন্ডনে থাকে। সে বলছে আমার ব্যস্ততা অনেক বেশি, আমি আসতে পারবো না। কয়েক হাজার টাকা সে পাঠিয়ে দিয়েছে ব্যাংকের মাধ্যমে, বলছে যা লাগে ব্যাংক থেকে উঠায় খরচ করে তোমরা কাফন দাফন করো, আমি এক সময় আসবো। ইন্নালিল্লাহ বলবেন না? এরপরে সিলেটের আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামক একটা সংগঠন আছে, এরা মানবতার কাজগুলো করে। এরা কি করলো, তারা নিজেদের খরচে দাফন কাফন করে এরপরে ওই মাইয়েদের যে কাফন দাফন সারিয়ে দিয়েছে। তাহলে বলেন, এই যে কোটি টাকার মালিক হয়েছে, সন্তানকে ব্যারিস্টার বানিয়েছে, জজ বানিয়েছে, অনেক বড় বিত্তশালী বানিয়েছে, কিন্তু মৃত্যুর সময় মাকে দেখলো না, মায়ের কবরের পাশে এসে দাঁড়ালো না, এরকম সন্তান যারা জন্ম দিয়েছে, আমি বলি যে এরা ব্যর্থ মা বাবা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মা বাবার সাথে হেসান করার জন্য আল্লাহ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার সাথে হেসান করার মানে হলো এই পৃথিবীতে কোনো সন্তান যদি কোনো খরচ করে তাহলে সর্বপ্রথম খরচ করবে তার মা বাবার জন্য। আল্লাহু আকবার। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বাজারের বড় কাতলা মাছ যেটা ওটা নেয়, ঠিক ঠিক আর কথা বলা, ঠিক আছে? কিন্তু বাবা যদি বলে, ছেলেকে যদি বাবা বলে আমার 500 টাকা লাগবে, বলে যে বালতি নাই, অথবা এখন দিতে পারতেছি না, পরে, এরকম আছে কিনা? আর যেরকম আছে কিনা? তাহলে তুমি শ্বশুর বাড়িতে বড় কাতলা মাছ, রুই মাছটা নিলা, এরপরে বাড়িতে তোমার বাবা 500 টাকা চেয়েছে, তোমার কাছে নাই। এরকম ঘটনা আমাদের এদিকে নাই মনে হয়। কথা বলবে কেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে রাসূলকে বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের আলোচনাগুলোকে অনেকে বলে রাজনৈতিক আলোচনা, আমি বলি কোরআনের রাজনীতি আছে, ঠিক কিনা? আমরা তোমাদের মতো কথা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি কোরআনের রাজনীতি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইহসান করো মানে কি, তোমার মা এবং বাবার জন্য খরচ করো। রাসূলকে আল্লাহ পাক বলতেছে, হে রাসূল, ইয়াসআলুনাকা, মানুষরা আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মাযা ইউনফিকুন, আমরা আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোথায় ব্যয় করব? আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এখানে খায়রুন মানে হলো উত্তম না, খায়রুন শব্দের তাফসীর হলো সম্পদ। আল্লাহু আকবার বলেন। এমনি খায়রুন মানে ভালো, উত্তম, কিন্তু এই আয়াতের তাফসীরের মধ্যে খায়রুন মানে হলো সম্পদ। আল্লাহ পাক বলছে, তোমরা তোমাদের যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা যদি খরচ করতেই হয় তাহলে প্রথমে খরচ করবা তোমার বাবা মায়ের জন্য। আল্লাহু আকবার।
বাবাকে শীতের সিজনে একটা কম্বল কিনে দেয় না, মাকে একটা সোয়েটার কিনে দেয় না, কখনো বাবার মুখে এক টুকরা আপেল তুলে দিতে পারে নাই, মায়ের মুখে একটা আনার ফল তুলে দিতে পারে নাই। অথচ অনেকে দেখা যায় পীরের দরবারে লক্ষ লক্ষ টাকা দেয়, ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? আমাদের দেশে বহু আছে। এই যে আপনি, আমি নাম বলবো না, বিভিন্ন দরবারে যায় দেখেন গরু আর গরু, কি কথা না, কি আমি নাম বলবো না। তো এক দরবারের মুরিদ আরেক দরবারের মুরিদকে বলতেছে, কয় যে আমাদের বাবার দরবারে যত গরু আর ছাগল যায়, তোদের দরবারে এত মানুষও নাই। কথা নাই, আমাদের দরবারে যত গরু আর ছাগল যায়, তোদের দরবারে এত মানুষও। এখন এক ফিরের মুরিদ আরেক ফিরের মুরিদকে বলতেছে, এখন ওই ফিরের মুরিদ বলতেছে, শোন, তোরাও তো মানুষ, এটাও বাকি কি করে বুঝি, গরু আর ছাগল যেটা, তোরাও গরু ছাগল, আসলে সব মিলে তো আমার থেকে বেশি হবে, ঠিক কিনা বল? আপনি এখন বলেন না যে মাহফিলের জন্য 500 টাকা দেন, ওটা বলবে যে না আমার কাছে তো নাই, এই অজুহাত সেই অজুহাত, ঠিক কিনা বলেন? মসজিদের বেতন দেয় না 3 বছর, 30 টাকা বেতন ধরছে মসজিদের, 3 বছর দেয় না, অথচ মাজারের জন্য গরু কোনটা বড় ওটা দেয়। আস্তে কথা কম কেন, ঠিক কিনা? মায়ের বাবার জন্য খরচ করতে পারে না, পীরের দরবারে গরু দেয়, ছাগল দেয়, হাতি ঘোড়া কত কিছু দেয়, অথচ মা বাবার জন্য জীবনে খরচ করতে পারে না। এরকম সন্তানও পৃথিবীতে আছে, ঠিক কিনা? আমার ভাইরা, ইহসান করার মানে হলো খাবার লাগবে, মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, পোশাক লাগবে, মা বাবার জন্য পোশাকের ব্যবস্থা করতে হবে, থাকার জন্য মা এবং বাবার থাকার জন্য উত্তম ব্যবস্থা করতে হবে, চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা করতে হবে। দেখা যায় নিজের কোনো অসুখ হলে বাড়ির হাসপাতালে চলে যায়, আর মা অসুস্থ হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে কোন রকম ফ্লোরিং এর মধ্যে নিয়ে রাখে, আছে কিনা? আজিব খারাপ। চিন্তা করো বান্দা, আমরা যখন ছোট ছিলাম, গভীর অদূরিতে কান্নার শব্দে মায়ের ঘুম ভেঙে গেল, মা আর ঘুমায় না, আমরা পেশাব করেছি, পায়খানা করেছি, মা পেশাবের জায়গায় নিজে শুয়ে আমাদেরকে শুকনার উপরে রেখেছে। আল্লাহু আকবার, আর দুর্গন্ধ, আল্লাহু আকবার। এরকম কি হয় নাই? আপনি পেশাব করেছেন, পেশাবের মধ্যে মা নিজে শুয়েছেন, আপনাকে শুকনা জায়গার ভিতরে রেখেছে, আপনি কষ্ট করেন নাই, মা কষ্ট করেছে। মা যখন আপনাকে পেটের মধ্যে রেখেছে, আপনি লাথি দিয়েছেন, উষ্ঠা দিয়েছেন, মা চিৎকার দিয়ে চোখের পানি বের করে ফেলেছে, কাউকে বুঝতে দেয় না। সবাই খাবার খেতে বসেছে, মা বসেছে। আমরা যখন পেটে ছিলাম হাঁটু দিয়ে লাথি মেরেছি, মারছি না? বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে যেই সন্তানটা পেটের মধ্যে কম নড়াচড়া করে, ওই সন্তানও কম করে 4,500 বার নড়াচড়া করে। আল্লাহু আকবার। কতবার? 4,500 বার নড়াচড়া করে। তার মানে একটা সন্তান কম করে হলেও 4,500 বার পেটের মধ্যে মাকে লাথি মারে। আল্লাহু আকবার। কি কষ্ট করেছে! আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে হামালাতহু কুরহা, তোমার মা তোমাকে বহন করেছে পেটের মধ্যে কত কষ্ট করে। দেখেন, আমি বলি যে মায়ের পেটের মধ্যে সন্তানকে না দিয়ে যদি আল্লাহ পুরুষের পেটের মধ্যে দিত, তাহলে অবস্থা কি হইত? এই যে দেখেন, আমাদের লিভারের মধ্যে অনেকের মাঝে মধ্যে পাথর হয়। কি হয়? সবাই করেন, কি হয়? আমি এক ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, যিনি সার্জারি করেন, তাকে জিজ্ঞাসা করলাম যে একটা পাথরের ওজন কত। উনি আমাকে বলছে যে পাথরের ওজন হচ্ছে সর্বোচ্চ 80 থেকে 90 গ্রাম, যাদেরটা বড় হয় সর্বোচ্চ 150 থেকে 200 গ্রাম হয়। এই ছোট্ট একটি পাথর লিভারের মধ্যে হলে পরে যন্ত্রণায় উঠা বসা যায় না, ঘুম আসে না, কি মারাত্মক পরিস্থিতি। এই ছোট্ট একটা পাথর বহন করতে আমরা পারি না পেটের ভিতরে, কিন্তু মা এই ওজনের একটা সন্তানকে পেটের মধ্যে বহন করে, কোনো কষ্ট নাই। কিন্তু সন্তানরা দুনিয়াতে আসার পরে যখন টাকা পয়সা হয়, তখন এ বলে আমার টাকা নাই, ও বলে আমার পরিস্থিতি এখন ভালো না, আরেকজন বলে ব্যবসা বাণিজ্য ভালো না, এ বলে আমি খাওয়াইতে পারবো না, ও বলে আমার বউয়ের শরীর খারাপ, আছে কিনা?
আপনারা দিয়ে এই অবস্থা অন্তত আলোচনা হবে না, বক্তা তো আরো প্রধান মেহমান আছে, যদি বলেন এরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে কিনা, তাহলে ব্যয় খরচ করবো মা বাবার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন মা বাবার খরচের পরে তোমার আত্মীয় স্বজন, বউ পুত্র পরিবার যারা আছে এদের জন্য তুমি দ্বিতীয় পর্যায়ে খরচ করবা। নির্দেশ দিয়েছেন কে? জোরে কর না কে? আল্লাহ বলছেন ইহসান করো। ইহসানের 3 নম্বর তাফসীর হলো মা বাবার আনুগত্য করা। আল্লাহু আকবার কর না, আরো জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা, কাদের মা বাবা আছে? আচ্ছা, মা আছে কাদের একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকের মা আছে। বাবা নাই কার কার? একটু হাত তোলেন দেখি। আমারও বাবা নাই। অনেকের এখানে আছে বাবা নাই, হাত নামান। মা এবং বাবা বৈধ কাজ, মানে হালাল কাজ যদি কোনো অর্ডার করে, মা বাবার এই বৈধ অর্ডার পালন করা সন্তানের জন্য ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। আবার মা বাবা যদি সন্তানকে অবৈধ কাজে কোনো অর্ডার করে, সেই কথা সেই অর্ডার না শোনা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। ব্যাখ্যায় আসতেছে আনুগত্য করা, মায়ের আনুগত্য, কথা শোনা, মাকে সম্মান দেওয়া, এটা একটা সন্তানের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আলকামা, এটা আপনারা ঘটনা জানেন, আমি স্মরণ করায় দিচ্ছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী ছিলেন, কিন্তু তিনি একটা বিষয়ে তিনি একটু ঘাটতি করে ফেলেছেন। সেটা কি? সেটা হলো মায়ের চাইতে বউকে একটু প্রাধান্য দিতেন, মায়ের চাইতে বউয়ের কথা বেশি শুনতেন। এরকম আমাদের সমাজে আছে কিনা? আর কোনো বলতে আছে? আছে। ওই যে একটা অফিসের মধ্যে অফিসার, সে বউয়ের কথা খুব বেশি শুনে, বউ যা বলে তাই করে, বউয়ের কথায় উঠে বউয়ের কথায় বসে। এরকম আমাদের সমাজের মধ্যে আছে, থাকতে হয়, নাহলে বিপদ আছে, ঠিকই না? এখন অফিসার চিন্তা করছে, আচ্ছা আমি শুধু বইয়ের কথা শুনি, সবাই আমার শুধু লজ্জা দেয়, উনি বইয়ের কথা শুনে বেশি, বইয়ের কথা ছাড়া নড়েও না সরেও না। আচ্ছা আমি দেখি আমাদের অফিসের মধ্যে যারা আছে কলিগ, এরা বইয়ের কথা কয়জনে শুনে কয়জনে শুনে না। তিনি অফিসের সব কলিগদেরকে ডাকছে, ডেকে বলছে, আচ্ছা তোমাদের মধ্যে কে কে বইয়ের কথায় উঠো আর বসো, আর কে কে বইয়ের কথায় উঠো উঠবস করো না, তারা এক পাশে যাও, আর যারা শুনো তারা এক পাশে যাও। এখন তিনি দেখলেন বইয়ের কথায় উঠে আর বসে খাইছে, ওরা কি বইয়ের কথায় উঠবস করে, এইটা তো আমি খারাপ, শিখি না। এরকম আছে না? বউ বলছে তোমার মা বুড়া হয়ে গেছে, সেবা যত্ন করতে পারবো না, যাও তার মেয়ের বাসায় রেখে আসো। এখন ছেলেও মেয়ের বাসায় রেখে আসছে, ঠিক কিনা? বলছে তোমার মা ঝামেলা করে, গন্ডগোল, ভোর রাত্রে উঠে পানি গরম করে দিতে হয় ওর জন্য, এরপরে খাবার খাওয়ায় দিতে হয়, এরপরে পেশাব পায়খানার দায়িত্ব আমাকে নিতে হয়, আমি পারবো না, বৃদ্ধাশ্রমে রেখে আসো। ছেলে বইয়ের কথা এত বেশি শুনে বইয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এরকম সন্তান আছে কিনা? আবার আরেকটাও আছে, যেই ছেলে বইয়ের কথা উদ্বস করে, ওই ছেলেকে মা দেখতে পারে না, কিন্তু আবার যারা আছে ঘরের আশপাশে এদেরকে বলে যে আমার জামা একটা পাইছে। ওই যে আমার রফিকুল্লাহ আফসারি বলে যে আমার শারমিনের জামাই একটা পাইছে, একেবারে সোনার টুকরা জামাই। আমার মেয়ে যা বলে তাই শুনে, মেয়ে যা করতে বলে তাই করে, মেয়ের কথা ছাড়া উঠা বসা করে। শারমিনের জামাই একটা পাইছি, খুব ভালো, আমার শারমিনের জামাই খুব ভালো, কিন্তু আমার ছেলে কি একটা বলো, বউ যেটা বলে সেটাই করে, বউয়ের কথা ছাড়া উদ্বস করে না। মানে নিজের ছেলে করলে ভালো না, মেয়ের জামাই করলে ভালো। এরকম আছে কিনা? আরো জোর করে আছে না? আছে। আমার ভাইয়েরা, মা বাবা যতদিন থাকে মনে করতে হবে নেয়ামত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। মা বাবা যতদিন আছে মনে করতে হবে আপনার ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে। আল্লাহু আকবার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
আল্লাহ, কত রহমত, কত বরকত। যার ঘরে মা আছে তার ঘরটা যেন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চাইতে বউকে প্রাধান্য দিতেন। এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই, কারণ আল্লাহ পাক বলছেন মায়ের প্রতি ইহসান করো, দয়া করো। যখন মার চাইতে বউকে বড় করলো, বউয়ের আনুগত্য শুরু করে দিল, আল্লাহর কাছে ভালো লাগলো না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তার জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে না। আশপাশে অনেকে তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নবীজির কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী আলকামা, বুজুর্গ সাহাবী, মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা বের হয় না। কারণ যার মুখ দিয়ে কালেমা বের হবে না, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি